পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র শাহাদাত হোসেন ১৪ জুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ। তবে বেনজির আহমেদকে কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, কিংবা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্তে নামে দুদক। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।